রাত পোহালেই ভোট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক কথায় বলতে গেলে যেটা বলা যেতে পারে, থ্যাংক ইউ বিজেপি ফর রিইগনাইটিং দ্য ট্রু স্পিরিট অ্যান্ড এসেন্স অফ বাঙালিয়ানা। যেটা আগেও আমরা কয়েকবার বলেছিলাম, যে এই যে এসেন্স অফ বাঙালিয়ানা, এইটাকে যেন কোনো না কোনোভাবে উস্কানি দিয়ে জাগিয়ে তোলা হয়েছে। এবং হাজারো ইস্যুর ভিড়ে, হাজারো অভাব অভিযোগ অনুযোগের ভিড়ে যখন রাত পোহালেই ভোট, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি করে দেখা যাচ্ছে বা একেবারে ফিল করা যাচ্ছে, সেটা কিন্তু ওইটা বলতেই হচ্ছে যে রাজনৈতিক মতাদর্শেই লোকে বিশ্বাস করুক না কিন্তু, থ্যাংক ইউ বিজেপি ফর রিইগনাইটিং দ্য ট্রু স্পিরিট অ্যান্ড এসেন্স অফ দ্য বেঙ্গলি, বাঙালিয়ানাটাকে নতুন করে জাগিয়ে তোলার জন্যে। আপনারা দেখেছেন যে বাঙালির ঝালমুড়ির টেস্ট নিয়েছে, বাঙালির রিভার ক্রুজের যে আস্বাদ সেটাও নিয়েছেন ওনাদের নেতারা। অনেকে বলছেন নাও ইটস টাইম টু ফেস দ্য মিউজিক, টু ফেস অর ডু সাম কাইন্ড অফ সোল সার্চিং। এইটা দিয়ে শুরু করলাম এই জন্যে, যেটা আমি একটু আগেও বললাম, যে ওই বাঙালিয়ানাটা যেন ভীষণভাবে জেগে উঠেছে, সেটা একটা কন্টিনিউয়াস ধারাবাহিক এবং খুব ডেলিবারেট একটা ক্যাম্পেনের জন্যে। ক্যাম্পেনটার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না, কিন্তু ঘুরে ফিরে যেটা দাঁড়িয়েছে, যেভাবে প্রতি পদে এমন এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং ওই যে বলে না যে যে কোনো জিনিসই ওভারডু করা বোধহয় ঠিক নয়। এবারের নির্বাচনে যেটা মনে হচ্ছে, অনেক কিছুই বোধহয় কেন্দ্রের শাসক দল, এখানের বিরোধী দল, তারা একটু ওভারডু করে ফেলেছে। এই নির্বাচন প্রক্রিয়াটাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার নামে যে যে জিনিসগুলো এসেছে, তার মধ্যে কিন্তু কোথাও না কোথাও, এই যে ধরুন কলকাতা শহরটাকে পুরো বস্তি বলে বর্ণনা করা, এটার মধ্যে দিয়ে ওনারা যে মেসেজটাই দিতে থাকুন, যেটা গেছে বাঙালির কাছে, আমি যে সেই বাঙালিদের কথাই বলছি যারা বিচার বিবেচনা এখনো হারাননি, তাদের কাছে কিন্তু এইটা অত্যন্ত একটা এমন বার্তা নিয়ে গেছে যে কলকাতায় এখন দেখার মতো, তুলে ধরার মতো অনেক কিছু আছে, হারাতে হারাতেও আজকাল আমাদের অনেক কিছু আছে। সেইটাকে কোথাও যেন একটা খুব আন্ডারমাইন করা, লুক ডাউন অপন করা, এইরকম জায়গায় চলে গেছে। তারপর একটা বাংলার ভোটকে কেন্দ্র করে যেভাবে গোটা দেশ থেকে রাজনৈতিক নেতারা একেবারে বলা যেতে পারে সেই পশ্চিমবঙ্গে ভিড় জমিয়েছেন, ঘাঁটি গেড়েছেন, কোনো রাজ্য বাকি নেই। সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে, প্রধানমন্ত্রী এখানে, এতবার ধরে যেন ভারতবর্ষে আর কোনো সমস্যা নেই, এত সমস্যার মাঝে তিনি এখানে নদীবক্ষে বিহার করছেন, ঝালমুড়ি খাচ্ছেন, ঠনঠনে কালীবাড়িতে যাচ্ছেন। এর আগে কিন্তু কোনো বিজেপি, কালীঘাটের কথা শুনেছেন, দক্ষিণেশ্বরের কথা শুনেছেন, ঠনঠনিয়া কালীবাড়ির কথা কোনো বিজেপি নেতার, বিশেষ করে জাতীয় স্তরের নেতাদের মুখে শুনেছেন? হঠাৎ এবারে ঠনঠনিয়া কালীবাড়িতে যাওয়ারও তাদের একটা তাগিদ এসে গেল। তো এই সব কিছু মিলে একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইলেকশন কমিশনের বাড়াবাড়ি, এটা একেবারে কোনো রকম কুণ্ঠা এবং দ্বিধা না রেখেই বলতে হচ্ছে, সেটাও কিন্তু এই ফিলিংসটাকে জাগিয়ে তুলতে সাহায্য করেছে। যারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের একেবারে চরম বিরোধী, সেই বামপন্থীরাও, প্রকৃত বামপন্থী সমর্থকরাও কিন্তু আজকে দেখবেন সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা একটি কদর্য এবং নিম্নরুচির মিমকে নিয়ে যেভাবে প্রতিবাদ করেছেন, খুব সম্ভবত তৃণমূল সমর্থকদের থেকে বেশি এবং বেশি সোচ্চার হয়ে প্রতিবাদ জানিয়েছেন। এটাতে তাদের কুর্নিশ জানাতেই হচ্ছে। কারণ এই যে একটা চরম অবমাননাকর, নক্কারজনক, ঘৃণিত একটা পুরো ব্যাপার চলছে, সেইটাকে প্রতিবাদ করে, এমনকি কেউ কেউ তো এমনও বলেছেন যে আপনারা ভুলে যান আমরা আপনাদের রাজনৈতিকভাবে বিরোধী, যদি সিপিএমকে ভোট দিতে ইচ্ছে না করে, প্রয়োজনে তৃণমূলকে দিন, কিন্তু বিজেপিকে একটি ভোটও দেবেন না। গত 2-3 দিন ধরে অসংখ্য ফোন আসছে, যে ফোনগুলোর বিষয়বস্তু কিন্তু একটা উৎকণ্ঠা, একটা উদ্বেগ। মনে রাখবেন, একটা হাওয়া তৈরির চেষ্টা কিন্তু ভীষণভাবে চলেছিল। সেই হাওয়া এখনো একটা শ্রেণীর মধ্যে চলছে, যে অ্যাজ ইফ বৈদিক বাহিনী তারা ক্ষমতায় এসে গেছে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, শপথ গ্রহণে প্রধানমন্ত্রী আসছেন, এসবই চলছে। কিন্তু এত স্ট্রং হাওয়ার মধ্যেও যে
ফোনে উৎকণ্ঠা এবং উদ্বেগ, আশঙ্কা, এই যে বাঙালি ফোন করে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তবে কি সত্যিই এবার বিজেপি চলে আসছে নাকি রে? তারপরে কি হবে? এই যে আশঙ্কা, উৎকণ্ঠা এবং উদ্বেগ, এটা কিন্তু জানবেন একটা পজিটিভ সাইন ফর রাজ্যের শাসক দল। তাকে আপনি সমর্থন করুন না করুন, আমরা জাস্ট বিশ্লেষণটা করে দেখানোর চেষ্টা করছি। যখনই এই উৎকণ্ঠা, উদ্বেগ আসে, তার মানে কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে এই যে ধারাবাহিকভাবে বাংলা এবং বাঙালিকে নিন্দে করা, তাদেরকে লুক ডাউন অপন করা, তাদেরকে কর্নার করা এবং সর্বশক্তি দিয়ে একটা বাংলাকে, সত্যি একটা রাজ্যের নির্বাচন কি এত গুরুত্বপূর্ণ ছিল যেখানে ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, সেন্ট্রাল ফোর্স, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, হাফ ডজন বিজেপির মুখ্যমন্ত্রী এবং ওই সমস্ত রাজ্যগুলিতে যারা তাদের জয়ের যেন তেন প্রকারেণ যারা কারিগর ছিলেন মূল, তাদেরকে এই রাজ্যে পাঠানো, কোনো রকমের চেষ্টার কিন্তু কসরত করা হয়নি। আর এর মধ্যে দিয়ে বাঙালির যে বলা যেতে পারে মেধা, বাঙালি যে ইন্টেলেক্ট, সেইটাকে কিন্তু আমি কিন্তু প্রকৃত ইন্টেলেক্টের কথা বলছি। সব ধরনেরই, যেমন বিজেপির দিক থেকে একটা খুব প্রচার হয় সিউডো বা সুডো সেকুলার, তেমনি কিন্তু ইন্টেলেকচুয়ালদের মধ্যেও একটা সিউডো এবং সুডো সেকুলার ইন্টেলেকচুয়াল আছেন, এটা ভুলে গেলে চলবে না। তারা অনেক সময় মানে নিজেরা একটা ফ্যাশন স্টেটমেন্ট, স্টাইল স্টেটমেন্টের মতো করে ওই পরিবর্তন চাওয়ার নামে অনেক সময় এমন ভুল তো করে বসেন না, যে খাল কেটে কুমির ডেকে আনার মতো একটা ভুল করা। এইরকম কিন্তু নানান প্রশ্ন আজকে বাঙালির মনে ঘুরছে যখন রাত পোহালি ভোট, তখন যেটাকে অনেকে বলছেন অস্মিতাটা কি, অস্মিতা নাকি আগে তারা শোনেননি, এখন একটা কথা শোনা যাচ্ছে যে বাঙালির অস্মিতায় আঘাত লেগেছে। এই জন্যে আঘাত লেগেছে যে ভোটের, আমি একটা দল সমর্থন করি, অন্য একজন অন্য একটা দল সমর্থন করে, নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা ঠিক হবে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে। কিন্তু সেই নির্বাচন জয়ের নামে যেভাবে কোনো না কোনোভাবে এটা বলতে দ্বিধা নেই যে নানান বক্তব্যে কোথাও না কোথাও কিন্তু একটা বাঙালির প্রতি আক্রমণ, বাঙালির প্রতি বিদ্বেষ। আর সবচেয়ে দুঃখজনক কি জানেন তো, যারা আম, অনাবাসী, তাদের সবাইকে বলছি না, কিন্তু এমন কিছু আছেন যারা কোনোদিন হয়তো এখানে আসেন না, ফিরবেন না, কিছুই করবেন না, তারা কিন্তু ওখানে বসে নির্বাচন এলেই হোয়াটসঅ্যাপে খুব সক্রিয় হন, পশ্চিমবঙ্গের কোথায় কি কিচ্ছু খোঁজ রাখেন না। ওনাকে 294টা কনস্টিটিউয়েন্সি, অনেকেই বলতে পারবেন না যারা এখানে থাকেন, কিন্তু ওনারা তো পারবেনই না কোনো কনস্টিটিউয়েন্সির কি টপোগ্রাফি, কি ডেমোগ্রাফি, সেখানের লোকের মানুষরা কি চায় কিছুই বলতে পারবেন না, তবু কিন্তু তাদের মতামত এবং একটা গেল গেল রব তুলে বাংলাকে বাঁচানোর জন্য এইটা করা দরকার, এইরকম একটা রব তোলেন। যারা বাইরে থাকেন তাদের কাছে এটা বলতেই হচ্ছে একেবারে স্বনির্বন্ধ এবং সবিনয় অনুরোধ, আপনারা যারা আসবেন না ঠিক আছে, কিন্তু দয়া করে আপনাদের অনুকম্পা এবং করুণা দেখিয়ে যে বাঙালিরা এখানে থেকে গেছে তাদের ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি এইভাবে অবমাননার পথে যাবেন না। বাঙালির এখনো অনেক কিছু আছে। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের যিনি হেডমাস্টার মহাশয় ছিলেন, তিনি কিন্তু জ্বর হলে কখনো থার্মোমিটার দিয়ে জ্বর দেখতেন না, হাতের পালসটা টিপতেন, অর্থাৎ হাতের পালসটা দেখে উনি কি বলতেন, হ্যাঁ তোর নাড়ি চঞ্চল। আমাদের সঙ্গে ওই নাড়ির যোগ, বাঙালির নাড়ির মধ্যে কিন্তু অনেক কিছু আছে, আমরা নাড়ি দেখে জ্বর দেখি, ওই নাড়িটাকে অপমান করবেন না। বাঙালির শিরায় ধমনীতে যে স্পিরিটটা বয়, সেই বাঙালিয়ানা কিন্তু অন্য রকমের। আমরা অনেক কিছু হয়তো হারাতে বসেছি, কিন্তু হারাতে হারাতেও আজকে আমাদের অনেক কিছু আছে যেটা সারা পৃথিবীর মধ্যে গর্ব করার মতো। সেই জায়গাটাকে কিন্তু খেলো করে দেখবেন না। ওই জায়গাটার আজকে ভোটের 24 ঘন্টাও আর বাকি নেই, একটা রাত পোহালেই ভোট। সেই সময় কিন্তু ভোটারদের মনে মনে কোথায় যেন সেই বাঙালিয়ানার প্রতি আঘাতের একটা চিহ্ন দেখা যাচ্ছে, এবং সেই বাঙালিয়ানার আঘাতের চিহ্ন থেকেই একটা মানসিকতা গড়ে উঠছে। যেহেতু এখন আর অন্য কিছুর সময় নেই, খুব বেশি বিশ্লেষণেরও সময় সুযোগ নেই, কালকেই হবে ভোট, তারপরে 4 তারিখে ভোট গণনা, এই সময়ও কিন্তু নানান জিনিস চলছে এখন। কোথাও কোথাও যে ইঙ্গিতগুলো, সেই ইঙ্গিত দেখে মনে হচ্ছে যে
বলা হচ্ছে যে নির্বাচনে পরাজয় নাকি একেবারে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, সেরকমই ইঙ্গিত, যেহেতু পার্সেন্টেজ বেশি পড়েছে। কিন্তু আবার একদিক থেকে দেখতে গেলে ভোটে পরাজয় যে নিশ্চিত সেটা বোধহয় ওই বিরোধী পক্ষ বা কেন্দ্রের শাসক দলই বেশি করে অনুধাবন করছেন, তাই অন্য রকমের কলা কৌশল নিয়ে এই নির্বাচন প্রক্রিয়ার একেবারে দোরগোড়ায় এসে লোকজনকে অযথা খেপিয়ে তাতিয়ে একটা পরিস্থিতি ঘোলা করে শান্তি বিঘ্নিত করারও একটা চেষ্টা হচ্ছে। এইগুলো থেকেও মনে রাখতে হবে বাঙালি কিন্তু শান্তিপ্রিয় জাত, কিন্তু প্রতিবাদ করে। সিপাহী বিদ্রোহটা কিন্তু এখানেই শুরু হয়েছিল। বাংলায় পুলিশ প্রশাসন কিভাবে চলবে সেটা বাইরের পুলিশ এসে দেখবে, ঠিক করে দেবে, এটাও ঠিক নয়। বাংলার সমস্ত কিছুই বাইরের লোকরা এসে ঠিক করে দেবে। প্রচণ্ড যারা একেবারে মনে প্রাণে, আমি কিন্তু মনে প্রাণে কোনো দল সেইভাবে করি না, কিন্তু যারা করেন তারা হয়তো এগুলোকে একেবারেই সহজভাবে নেবেন না, কারণ সত্যি কথাটা খুব বেঁধে লোকের গায়ে। তো এটা একেবারে সত্যি কথা যে বাংলার যে ব্যাপারগুলো হচ্ছে সেটা বাঙালিদের করতে দিন। আমাদের মধ্যে যেটা চাওয়া না পাওয়া সেটা আমরা নিজেরাই ঠিক করে নেব। একটা পরিবারের মধ্যে কেউ খারাপ কেউ ভালো, কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না, সবসময় যেটা পাচ্ছি না সেটা বড় করে দেখিয়ে যেটা পাচ্ছি সেটাকে ইগনোর করে রাখা, এটাও বোধহয় ঠিক নয়। শান্তিপূর্ণভাবে শান্তির মধ্যে সব কিছু হওয়া, এটাই কাম্য। আর শুধু শুধু অযথা এই যে একটা উম, এটা এখন যখন কলকাতায় ঢোকেন, সত্যি বুকে হাত রেখে বিবেকের কাছে জিজ্ঞেস করে বলুন তো, ভালো লাগে কি লাগে না আগের চেয়ে? পশ্চিমবঙ্গে আসতে ভালো লাগে কি লাগে না? ভালো যদি কিছু নাই থাকে, পুরোটাই যদি বস্তি হয়, তাহলে জায়গায় জায়গায় নেমে প্রধানমন্ত্রীকেই বা কেন ঝালমুড়ি খেতে যেতে হয়, এই মন্দিরে যেতে হয়, গঙ্গাবক্ষে বিহার করতে হয়, কেন? অনেক কিছু ভালো আমাদের আছে। এবার হয়তো ওই ভালোগুলোকে দেখার সময় হয়েছে, কারণ ভেতরে ভেতরে ওই যে বললাম, নাড়িতে পালসে আমাদের শিরায় ধমনীতে আমরা কিন্তু ভালো। সেই ভালোত্বটাকে যারা অবমাননা করেন, যারা নিচু করে দেখেন, সেইটা বোধহয় কিন্তু খুব প্রতিফলিত হতে পারে এই আঘাতটা। এইটা ভোটের বাক্সে যদি একেবারে প্রতিফলিত হয়, তাহলে কিন্তু সমস্ত হিসেব, সমস্ত অঙ্ক, সমস্ত সম্ভাবনাকে এদিক ওদিক করে দিতে পারে। আহ, এগুলোও মাথায় রাখতে হবে। আজকে একেবারে আম, শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আমাদের স্কুল জীবনের কথা মনে পড়ছে, যেদিন আমাদের ক্লাসে পড়াশোনা করতে ইচ্ছে করতো না, আমরা শিক্ষকদের কাছে, কারণ শিক্ষকদের আমরা দাদা বলে সম্বোধন করতাম, এবং আমরা প্রায় আবদার এবং বায়নাক্কা করতাম যে আজকে একটা গল্প হোক, অমুকদা বা এরকম তাদের নামের পরে দাদাটা যোগ করে। তো সেই সময় নানান গল্প আমরা শুনতাম। তো একটা গল্পের কথা আজকে মনে পড়ছে, জিসাস খ্রাইস্ট নাকি তার যখন প্রচারের যেটা মূল সময়, যেটা সেই সময় উনি একটি গাধার পিঠে চেপে বিভিন্ন অঞ্চলে গিয়ে প্রচার করে বেড়াতেন। তারপর যখন তিনি ক্রুশিবিদ্ধ হলেন, আর সেই সময় কিন্তু যখন যীশুখ্রিস্টকে লোকে কদর করত, সম্মান জানাতো, তখন ওই গাধাটিকেও মালা পরিয়ে, ফুল দিয়ে, খাবার দাবার দিয়ে, নানান রকমভাবে তাকেও খাতিরদারি করা হতো। তো এইটা কিন্তু ওই যে যীশুখ্রিস্টের যে বাহন ছিলেন, তার মনের মধ্যে মগজে গেঁথে গিয়েছিল যে তিনিও ওই খাতিরদারির প্রাপ্য। যীশুখ্রিস্ট যখন ক্রুশিবিদ্ধ হন, তারপরে তাকে আর কেউ ওই মালা, খাবার দাবার ওগুলো দিতে আসতো না। উনি অনেক ওই ভেবে সেই গাধাটি বা যীশুখ্রিস্টের বাহন যে ছিল, সে একটি জায়গার নাম মনে করলো, যে জায়গায় নাকি তাকে একসময় খুব খাতিরদারিটা বেশি পেত অন্য জায়গার থেকে। সে তখন প্রায় বৃদ্ধ, মুমূর্ষু, সেই অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে ওই জায়গায় পৌঁছলো, গিয়ে দেখলো দ্বীপ্রহর কাল, দুপুর, সবাই দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছে। তো ওই দেখে সে তার ব্যা ব্যা করে চিৎকারটা শুরু করেছিল। সেই চিৎকার শুরু যেই করলো ব্যা ব্যা করে, তখন সমস্ত দরজা একে একে খুলে গেল, এবং ওখান থেকে যার ঘরে যা যা ছিল লাঠি-সোঁটা নিয়ে এসে সবাই এসে একেবারে উত্তম মধ্যম প্রহার করলো। আহ, সেই প্রহারকে সে খুব বিচলিত এবং প্রায় মুমূর্ষু অবস্থায় উঠে যখন এদিক ওদিক তাকাচ্ছে যে আহ, কি এমন করলাম, এইখানেই তো একসময় এসে এত খাতিরদারি পেয়েছি, আজকে এই অবস্থা হলো কেন? তখন ওই গ্রামেরই একজন মোড়ল টাইপের মানুষ এগিয়ে এসে বলেছিল যে তোমার ভুলটা হয়েছে, তুমি নিজের কোনো আইডেন্টিটি তৈরি করতে পারোনি। তুমি যার বাহনে এসেছিলে লোকে তাকেই সম্মান জানাতো, খাতিরদারি করতো, তুমি সেটাকে তোমার প্রতি খাতিরদারি, তোমার প্রতি সম্মান বলে মনে করেছিলে। নিজের আইডেন্টিটি তৈরি করা কিন্তু খুব জরুরি। আজকে বাইরে থেকে
কেউ বড় দলের নেতা এলো, তার সভায় ভিড় হলো, বা সেইটা দেখে যদি মনে করা হয় যে আমরাও ওই সম্মান, ওই খাতিরদারির ভাগীদার, তাহলে কোথাও ভুল হবে না তো? ওই গল্পটা কিন্তু মনে পড়ে গেল। এটা নিছকই নেহাতি একটা অরাজনৈতিক গল্প, কিন্তু মনে পড়ে গেল। এটা ভাবার দরকার, গল্পটা বোঝার দরকার। তাহলে হয়তো অনেক কিছুর উত্তর পাওয়া যাবে। আজ আর বেশি কথা নয়, কারণ রাত পোহালেই ভোট। 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু এই ভোটটা যে সমস্ত ইস্যুকে ছাড়িয়ে একটা ওই বাঙালি বনাম বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী, এই একটা ভোটে পরিণত হয়েছে, এটা একেবারেই কাম্য ছিল না, কিন্তু হয়ে গেছে। এবং এই হওয়ার পজিটিভ সাইড হচ্ছে কিন্তু বাঙালিয়ানাটা আসলে কি, তার ট্রু এসেন্সটা কি, এটা বোধহয় আমরা নতুন করে আবার বুঝতে শুরু করেছি। এটাই পজিটিভ সাইন। এবং অন দ্যাট পজিটিভ নোট আমরা বলবো, ভোট শান্তিপূর্ণ হোক, সবাই নিজের ভোট নিজে দিন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে আসুক, যে দলই আসুক, যারাই আসুক, তারা এই বাংলাটাকে ওই বাঙালিয়ানার সঙ্গে খাপ খাইয়ে, বাঙালিয়ানাটাকে বজায় রেখে, আমরা এমন কিছু চাই না যেটা একেবারে আমাদের বাঙালিয়ানার সঙ্গে খাপ খায় না, সেই উন্নয়ন বোধহয় আমরা ওইভাবে চাই না। আমরা বাঙালিয়ানাটাকে বজায় রেখেই একটা উন্নয়ন চাই। এই আশার কথা শুনিয়ে এই পজিটিভ নোটেই আজকে শেষ করছি। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।